নমস্কার বন্ধুরা, অশ্মির কিচেনে সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি ফুলকপি শাক, বেগুন নিয়েছি একটা, মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি, আর লাগছে কলাইয়ের ডালের বড়ি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আর লাগছে লঙ্কা, হলুদ আর লবণ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই গরম করে তাতে আমি লাউ শাকের পাতা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে অল্প নুন দিয়ে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দেব। আমি কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি, দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর কড়াই দেবো, পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভাজা হয়ে লাল লাল হয়ে এলে আলুগুলো দিয়ে দেব। ভালো করে আলুগুলো ভেজে নেব। হাফ ভাজা হয়ে গেলে লাউ শাকের যে ডাঁটা ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে দু চারবার নেড়ে নেব। ভাজা হয়ে এলে এরপর আমি যে ফুলকপির শাকটা ছিল সেটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে এলে কেটে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যখন নাড়ার পর এবার দিয়ে দেবো হলুদ, ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। ভাজা হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে আমার 1.5 গ্লাস জল লেগেছে, আপনাদের যেরকম লাগবে সেই অনুযায়ী আপনারা জল দেবেন, দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। ফুটে এসেছে, তো এবার আমি লাউ শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার সেদ্ধ করার জন্য রেখে দিলাম। সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি ভেজে রাখা যে বড়ি ছিল সেগুলো ভেঙে দিয়েছি অল্প করে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু
দেখুন জলটা শুকনো হয়ে এসেছে, তো এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।